আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো আছেন। তো আমি আজকে শিং মাছ খুব সহজেই শিং মাছ কীভাবে পরিষ্কার করা যায় সেটাই দেখাবো। তো এই জন্য আমার একটা লাগছে হচ্ছে কাঁচা পেঁপে। তো শিং মাছটা যখনই আনা হয় তখনই আমি হচ্ছে মোটামুটি কাঁচা পেঁপেটা হচ্ছে আনার কথা বলে দিই। কাঁচা পেঁপের এই খোসাটা আমি ছিলে নিচ্ছি। আমি এটা হচ্ছে ব্লেন্ড করে নিব। আসলে এইভাবে শিং মাছ পরিষ্কার করলে খুব সহজেই পরিষ্কার করা যায়, মানে কোনো ডলাডলিই করা লাগে না। মানে এটা শুধু জাস্ট মাখিয়ে নিলেই হয়ে যায়। তো এই জন্য হচ্ছে আমি কাঁচা পেঁপের খোসা দিয়েই এইভাবে পরিষ্কার করে থাকি। আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখে ট্রাই করবেন। আমি আসলে শিং মাছ পরিষ্কার করাটা আমার কাছে একটু ঝামেলাই মনে হয় এই পেঁপের খোসা বাদে, কারণে অনেক বেশি ডলা লাগে, যেহেতু মাছগুলো অনেক বেশি কালো থাকে, গায়ে ময়লা থাকে বেশি। তো প্রথমে আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করার জন্য দিয়ে দিলাম। আমার এখানে আসলে ভুল হয়েছে কি, মানে কারেন্ট নাই, আমি বুঝতে পারি নাই। আমি ভাবছি যে হচ্ছে আমার ব্লেন্ডারটা হয়তো নষ্ট হয়ে গেছে, এই জন্য বারবার এই প্লাগ ওই প্লাগ দিয়ে হচ্ছে ট্রাই করছিলাম। আমি আসলে আমার মাথায় আসে নাই যে হচ্ছে কারেন্ট নাই। আমি ভাবছি যে তো ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে। তো পরবর্তীতে দেখলাম যে না, কারেন্ট ছিল না। তো হচ্ছে পরে কারেন্ট আসলো। তো হচ্ছে এবার হচ্ছে ব্লেন্ডার করে নিচ্ছি। তো ব্লেন্ডার করার পরে আমি আসলে দেখাচ্ছি যে আসলে কিভাবে মানে রাখতে হবে। যদিও আমার একটু পানিটা হচ্ছে বেশি হয়ে গেছিল, পানিটা একটু কম দিলেই মনে হয় ভালো হতো। কারণ হচ্ছে আমার খোসাটা আসলে একদমই অল্প, কারণ পেঁপেটা অনেক বেশি ছোট ছিল, এই জন্য হচ্ছে খোসাটাও অল্প ছিল, আর এদিকে পানিও দিয়েছি, তো পানিটা হচ্ছে বেশি হয়ে গেছে। আসলে সমস্যা নাই, মানে একরকম হলেই হলো। এই যে এরকম হয়েছে। তো আমি মাছের মধ্যে দিয়ে দিলাম, একটু ধুয়েও দিয়ে দিচ্ছি। এখন জাস্ট ভালো করে একটু মানে মাছের গায়ের সঙ্গে হচ্ছে মিলিয়ে নিতে হবে, মানে মিশিয়ে নিলে মিশিয়ে জাস্ট রেখে দিলেই হয়ে যাবে, মানে কোনো ডলাডলি করা লাগবে না, জাস্ট এইভাবে রেখে দিলে। আমি হচ্ছে এইবার হচ্ছে আপনাদের হচ্ছে ধুয়ে তারপরেই হচ্ছে দেখাচ্ছি। কিছুক্ষণ কিন্তু রেখে দিতে হবে, 15-20 মিনিট রেখে দিতে হবে। হ্যাঁ, তো এবার দেখতে পাচ্ছেন যে হচ্ছে মাছগুলো কত সাদা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু খুব সহজেই শিং মাছ পরিষ্কার করা যায়। আপনারা কিন্তু বাসাতে ট্রাই করবেন। আমি সব সময় এইভাবেই পরিষ্কার করে থাকি শিং মাছ নিয়ে আসলে। তো এইভাবেই আমি ফ্রিজে রেখে দিব। আবার হচ্ছে যখন রান্না করব তখন হচ্ছে বের করে একটু লবণ দিয়ে জাস্ট হাত দিয়ে ডলে ধুয়ে নিলেই কিন্তু অনেক বেশি পরিষ্কার মনে হবে, তখন রান্না করা যাবে। তো আমি সবসময় এইভাবেই করে থাকি। আর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।